বাংলার আজকের আয়োজনে শেয়ার করে দেখাবো ঠান্ডা ঠান্ডা সাবুদানা ফ্রুট ড্রিঙ্কস বা ডেজার্টের রেসিপি। এই ড্রিঙ্কসটা যেমন রিফ্রেশিং আর স্বাস্থ্যকর, খেতেও দারুণ সুস্বাদু। মিল্ক, ফ্রুটস আর সাবুদানার কম্বিনেশনে তৈরি এই ড্রিঙ্কস আপনাদের ক্লান্তি দূর করার পাশাপাশি মন আর পেট দুটি ভরে যাবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রইল, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে চলুন আর কথা না বাড়ি, লেটস স্টার্ট। সাবুদানা ফ্রুট ড্রিঙ্কসের জন্য প্রথমেই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 4 কাপ মিল্ক। অপেক্ষা করতে হবে মিল্কে বলক আসা পর্যন্ত। বলক আসতে শুরু করেছে, প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন হাফ কাপ জলে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা চা চামচের 3 চামচ কর্নফ্লাওয়ার জলে ভালোভাবে মিশিয়ে মিল্কে অ্যাড করে দিচ্ছি। সাথে সাথে কিন্তু নাড়তে হবে, নয়তো কর্নফ্লাওয়ার জমাট বেঁধে যাবে। কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পাউডার মিল্ক। পাউডার মিল্ক ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ক্ষেত্রে ফ্লেভারটা দারুণ আসার জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাচি। মিশ্রণের ঘনত্বটা কিন্তু একদম ঠিক আছে। সাথে অ্যাড করব কাঠবাদাম কুচি আর কাজু বাদাম কুচি। ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলা অফ করে দিচ্ছি। মিল্কের মিশ্রণটুকু ঠান্ডা হতে হতে সাবুদানা রেডি করে নিচ্ছি। ফ্রাই প্যানে 5 কাপ জলে সাবুদানা দিয়ে দিচ্ছি 1 কাপ। সাবুদানা সেদ্ধ করার সময় দেখবেন কালারটা সাদা থেকে আস্তে আস্তে একটা ক্লিয়ার কালারে চলে আসবে। দেখুন সাবুদানার কালারটা ক্লিয়ার হয়ে গেছে আর সাবুদানার ভেতরে সাদা পোর্শনটা ছোট বিন্দু আকারে রয়ে গেছে। এই পর্যায়ে ছেঁকে নিচ্ছি। অবশ্যই কিন্তু ঠান্ডা জল দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। এখন সাবুদানা ফ্রুট ড্রিঙ্কস বা ডেজার্ট বানিয়ে নেব। ড্রিঙ্কসটা তৈরি করার জন্য পাত্রটি একটু বড় সাইজের নিয়েছি। প্রথমেই পাত্রে দিয়ে দিচ্ছি ঠান্ডা করে রাখা মিল্কের মিশ্রণটুকু। অ্যাড করছি সাবুদানা। সাবুদানাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। খাওয়ার সময় এলাচি যেন মুখে না পড়ে তার জন্য এলাচিগুলোকে তুলে নিচ্ছি। একে একে এখন ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। একটা আমকে ছোট করে পিস করে কেটে নিয়েছি, মিশ্রণে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো আঙ্গুর, আপেল, সাদা আঙ্গুর আর স্ট্রবেরি। ফ্রুটসগুলোর সাইজ একই রকম করে কেটে নেবেন, এতে করে ড্রিঙ্কস দেখতে আর খেতে দুটি ভালো হয়। একটা কলা নিয়েছি, পাতলা করে কেটে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। সেম এই ফ্রুটগুলি ব্যবহার করতে হবে ঠিক তা না, আপনাদের কাছে যে যে ফ্রুটসগুলো অ্যাভেলেবেল থাকবে অথবা আপনাদের পছন্দ মতো 2-3টা ফ্রুটস দিয়েও এই সাবুদানার ড্রিঙ্কসটা তৈরি করে নিতে পারেন। এবার এই ডেজার্টটিকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজ থেকে নামিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। রেডি আমাদের রিফ্রেশিং সাবুদানা ফ্রুট ড্রিঙ্কস বা ডেজার্ট। সারাদিন রোজা রাখার পর এমন একটা ড্রিঙ্কস আপনার ক্লান্তি দূর করার পাশাপাশি আপনাদেরকে কিন্তু অনেক এনার্জেটিক করে তুলবে। তাছাড়া মেহমানদারিতে যদি এমন ড্রিঙ্কস পরিবেশন করেন তাহলে দেখতেও লোভনীয় লাগবে আর খেয়েও কিন্তু প্রশংসা করবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আজ এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকবেন। আমি অনন্যা, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।